আমরা কিন্তু বেশিরভাগ সময় মাছ খেয়ে ফেলি, কিন্তু মাছের মাথাগুলো থেকে যায়। তবে মাছের মাথাগুলো রেখে দেওয়ার কারণ হচ্ছে শাক দিয়ে রান্না করা, যে কোনো শাক দিয়ে। তো আজকে সেটাই রান্না করব। প্রথমে একটি প্যানের মধ্যে 3 চামচ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি, সাথে কাঁচামরিচ ছিল আর হাফ চামচ রসুন বাটা ছিল। এখন এখানে একটু ভেজে তারপর এখানে দিয়ে দিলাম কিছু গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ করে। একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। আর এখানে দিয়ে দিব মাছের মাথা আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই মাছের মাথাটা রান্না করার আগে গরম পানি দিয়ে ভালো করে ধুতে হবে। আপনার যে কোনো বড় মাছের মাথা দিয়ে কিন্তু এটা রান্না করতে পারেন, খেতে অসম্ভব মজাদার। বাসার সবাই সেদিন একটু চেটেপুটে ভাত খেয়ে নেবে। এখন আমি মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন প্যানের সাথে লেগে যাবে সেই অবস্থায় দিয়ে দিচ্ছি শাকগুলো। আমি এখানে কলমি শাকটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চালনি ছেঁকে রেখেছিলাম। এখানে হাফ কেজির মতো হবে, দিয়ে দিলাম। দিয়ে এখন এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আমি 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 1 মিনিটের বেশি রাখা যাবে না, তাহলে অনেক সময় দেখবেন শাকের যে সবুজ কালারটা সেটা আবার চলে যাবে। কালারটা থাকলে কিন্তু শাকটা দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তারপরে ঢাকনাটাকে উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো পরিমাণ পানি দিতে হবে না, তবে আপনারা চাইলে হাফ কাপের মতো পানি অ্যাড করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। চুলার আঁচ প্রথমে কমিয়ে রেখেছিলাম। কমিয়ে রাখলে কিন্তু আর পানিটা অ্যাড করতে হবে না। আর আমি আরও 4-5টা কাঁচামরিচ অ্যাড করেছি। তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আমার রান্না কমপ্লিট, আমি এখন এটা উঠিয়ে পরিবেশন করে নেব। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব